দেখো আমার আমার বেবি এসে গেছে আমার কাছে। আমার বেবি আমার কাছে চলে এসেছে। দেখো কিরকম হাসছে, খিলখিল করে হাসছে, খিলখিল করে হাসছে আমার কোলে। কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি বল আমাকে, কোথায় গেছিলি? দেখো কি সুন্দর হাসছে, কি সুন্দর হাসছে আমার বেবি হাসছে। হাসছিস কেন? আমি জানি না এটা পুষ্পির জন্য ভালো হলো না খারাপ। একটা পাথরে তুমি প্রাণ ফিরিয়ে দিয়েছো মান্নাত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন মান্নাত, উনি তোমার মঙ্গল করুন। বৌনি, ও বৌনি, এদিকে এসো না। দেখো দেখো কিরকম খিলখিল করে হাসছে, দেখো কি সুন্দর হাসছে না? কি সুন্দর মিষ্টি করে হাসছে। এই তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? হ্যাঁ, আর যাবি না তো? তোকে আমি আর কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। দেখো কিরকম হাসছে, খুব দুষ্টু হয়েছে জানো তো, খুব দুষ্টু হয়েছে। এই দেখো মাম্মাকে কষ্ট দিয়ে ওর আনন্দ। আপনি খিলা দিয়েছে ভাবি। সোনা সোনা আমার সোনা। মান্নাত, মান্নাত, তোমাকে তোমাকে ধন্যবাদ জানানোর মতন ভাষা আমার কাছে নেই, বাট থ্যাঙ্কস अ लॉट। आजकल कोई भरोसा नहीं लोगों का, कोई कोई तो अपने जोरू को धोखा देता है और कभी कभी उनके जान भी लेता है। মান্নাত, মান্নাত, এসব কি বলে গেল মান্নাত? হঠাৎ এরকম একটা কথা কেন? স্ট্রেঞ্জ। মা থাক 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 থাক, তুমি গর্বের মধ্যে মুখটা ঢেকে রেখেছো কেন মা? কষ্ট হয় না তোমার? টিপ 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 করে জল পড়ছে। এক বালতি জল ভরতে কতটা সময় লেগে গেল। ভাল লাগে না, এতগুলো লোক তার উপর এরকম সরুভাবে জল পড়ে চলেছে। বড়দি, 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 কি হয়েছে? তোল 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 আগুনের কাছে। উড়ি বাবা গো, বড়দি ওঠো ওঠো, আস্তে এদিকে বসো, বড়দি এসো, বসো আস্তে বড়দি, বড়দি বসো, সাবধানে বসো, ওঠো একটু উঠে বসো। জল না, ধর 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 পড়ে আছেন, জল আনছি আমি। ভাগো, কি হচ্ছে বড়দি? কি হচ্ছে? ইচ্ছা হবে না বড়দি, জল খাও। কি হচ্ছে বড়দি? শরীরটা খারাপ লাগছে, একটু একটু করে খাও। কি হচ্ছে বড়দি? কি হচ্ছে বড়দি? শরীরটা খারাপ লাগছে না গো? ঠিক ঠিক আছে। কি ঠিক আছে? তুমি ঘামাচ্ছ, এভাবে দেখো কিভাবে ঘামাচ্ছ। তরকারিটা দেয় না, পোড়া লেগে যাবে। দেখ না, আর তরকারি পোড়া লেগে যাবে? রান্নায় মন ছিল না কি তোমার? হ্যাঁ, রান্নায় মন ছিল, অন্য কিছু তো ভাবছিলে। বারবার করে বলেছি বড়দি, কাজ করতে করতে এসব কথা ভেবো না, বারবার করে এসব নিয়ে চিন্তা করো না। মা গো, একটু জল আছে, একটু জল খাও, একটু জল খাও।
তোমার কিছু চিন্তা হলে, মনটা খারাপ লাগলে আমাদের একটু বলতে পারো না তুমি? কি গো তুমি সমস্ত কথা এইভাবে মনের মধ্যে চেপে রাখলে তোমার কষ্ট বাড়বে না? কষ্ট হয়নি তো আমার, ওই মেয়েটার কথা মনে হচ্ছে। কোন মেয়েটা গো? ওই যে এসেছিল না রবীন্দ্র জয়ন্তীতে। ও ওই মেয়েটা হিন্দুস্তানি নাকি বোঝাই যায়, এমন অদ্ভুত পোশাক পরেছিল মেয়েটা। এই গরমের মধ্যে ওই সমস্ত পোশাক পরে মাথা মুখ ঢেকে কি করে যে থাকে ওই জানে। জানি না ওকে, কোনো সম্পর্ক নেই, অথচ দেখ আমাকে যখন জড়িয়ে ধরলো না, আমার কিরকম আমার রাশির কথা মনে হলো, যেন মনে হলো আমার রাশিটা আমাকে জড়িয়ে ধরেছে। কি যে বলো না তুমি বর্দি, তবু অন্য কেউ হলে না হয় বুঝতাম, কিন্তু ওই মেয়েটার সাথে রাশির কোন মিলটা আছে? হ্যাঁ তুমি বলো তো। গন্ধটা একদম রাশির মতো, একদম রাশির মতো গন্ধ। এই ছোট, তুই শুনছিলিস ও যে কথা বলছিল রাশির মতো? কথাগুলো রাশির মতো ছিল না? আমার রাশির মতো। আমি আপনার पैर छुए कसम खाची माँ जी, अब सबको इस बस्ती से इज्जत के साथ अपने घर वापस लेके जाऊंगी। এটার কি নাম ছিল বলতো? मन्नत मन्नत মান্নাত। এই মাদু মাদু এই তো বলছি, এইটুকু জলে কি হবে? আরে এটুকুতেই হবে। এই, আচ্ছা ঠিক আছে, শোনো, পুরো জলটা কিন্তু মাথায় ঢালতে হবে, একদম মাথা টিপ করে ঢালবে, যাতে পুরো মাথার ঘোমটাটা ভিজে যায়, ঘোমটাটা তুলে মুখটা দেখা যায়, বুঝেছো? ঠিক আছে, এত কথা বলো না তো। কথা তো বলতে হয় তোমার জন্য, কোনো কথা তুমি একবারে বোঝো, সেই জন্যই তো বারবার বলতে হয় কনসেন্ট্রেট করো মধু, কনসেন্ট্রেট। আজকে কিন্তু মুখটা দেখতেই হবে, বুঝতে পেরেছো? ভালো করে। এই আসছে। এসো এসো এসো। জামাই মা আবার এখানে কি করছে? এই কি ব্যাপার, রশ্মি কাঁদছিল কেন? नहीं नहीं तो আরে নেই নেই তো ক্যা, ও তো কাঁদছিল। নাকি দিদির কথা ছাড়া আরো কারো প্রশ্ন উত্তর দেবে না বলে ঠিক করেছো? ও কাঁদছিল কেন? একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করেছি। এই মহিলা না জ্বালিয়ে খেলো, জানো তো, কোনো কাজ যদি শান্তিতে করতে দেয় সব জায়গায় খালি গুড়গুড় করে বেড়াবে। हाँ हाँ जी नहीं जी হ্যাঁ জি নেই জি, কোনো কমেন্ট না, ওয়ার্থলেস যত সব। আপনারা প্রথমে যেভাবে পারবেন কষ্ট দেবেন, তারপর তারপর কাঁদলো কেন সেটা ভেবে অস্থির হওয়ার নাটক করবেন। কি দিয়ে আপনারা তৈরি সেটা সেটা আপনারাই জানেন। দূর। যাচ্ছি। মান্না তো ওদিকে কোথায় যাচ্ছে? আরে চলো দেখি।
এটা কি হলো? চলে গেল। চলে গেল মানে? সে তো আমিও দেখতে পাচ্ছি চলে গেল। তোমাকে যে তখন থেকে বলছি যাও যাও যাও, গিয়ে মাথায় জলটা ঢালো। কি করলে? অপদার্থ কোথাকার, একটা কাজ যদি ঠিক মতো করতে পারো। চাপ! কি হলো? এই রাগো! এই বালতিটা আমি এখন কি করি? মাধু, এই মাধু, মাধু! এই এই কি বলছি, তোমার কথা কানে যাচ্ছে না? অনেক দিন বলেছি আমার সাথে এরকম ভাবে কথা বলবে না। এই, আমার কথা না শুনলে না তোমার ওই বাচ্চার মা হওয়ার স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাবে, পরে ওটাই দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে। এরকম ভাবে বলছো কেন বলো? আমি কি বলেছি আমি কাজটা করতে পারবো না? কতক্ষণ কতক্ষণ হ্যাঁ, একটা কাজ করতে কতক্ষণ লাগে শুনি? মুখেই শুধু বড় বড় কথা, আর কাজের সময় লবডঙ্কা। করে দেবো, যখন বলেছি তখন করে দেবো। কবে করবে? আমায় বলো কবে করবে? মেয়েরা তো স্বামীর জন্য প্রাণ দিতে দুবার ভাবে না, তুমি সামান্য একটা ঘোমটা তুলতে গিয়ে তারপর। বর্ষা যখন নেই তখন দায়িত্ব দিয়েছিলে কেন? এই লেকচার দেবে না, একদম লেকচার দেবে না। কাজটা কবে করবে সেটা আমাকে বলো, করতে পারলে বলো, করতে না পারলেও বলো। না পারলে তো বলেই দিতাম। হ্যাঁ করে করছোটা কিছুই তো হচ্ছে না। আমি শুধু সুযোগের অপেক্ষায় রয়েছি, একটু ধৈর্য ধরো, সবার সামনে মান্নাতের ঘোমটা আমি তুলবো। যত তাড়াতাড়ি সম্ভব সেটা তোলো, যত তাড়াতাড়ি সম্ভব, নাহলে কিন্তু আমার বাস হয়ে যাবে। শুধু তোমার কেন, আমারও তো সব স্বপ্ন শেষ হয়ে যাবে। কথা দিচ্ছি, যদি কাজটা আমি করতে না পারি তাহলে এই জীবনে তুমি আর আমার মুখ দেখবে না। কথাটা যেন মনে থাকে। বর্দি পায়েস বানাচ্ছ? হ্যাঁ রে, যা ছিল কুড়িয়ে বাড়িয়ে তাই দিয়ে একটু বানাচ্ছি। সে যাই হোক, তোমার হাতের পায়েসের গন্ধ কতদিন পরে পেলাম বলো তো। ইস, বিক্রমপুরের উৎসবের দিনগুলোর কথা কি মনে পড়ছে। ছোট, অনেক কষ্টে এই বস্তিতে থাকাটা আমরা মানিয়ে নিয়েছি। পায়েসের সাথে বিক্রমপুরকে টেনে এনে কষ্টটা আর বাড়াস না। কষ্ট কেন বলছো বলো তো? ঘর ছেড়ে এত দূর এসেছি, এগুলোই তো ছোট ছোট সুখ না? পায়েস করছে নাকি গো? তুই কি গন্ধ পেয়ে ছুটতে ছুটতে এলি? হ্যাঁ, বস। ব্যাগ নামা চুটকি। এই দেখ দেখ, না জানি তো বলছিলিস অন্য বাড়িতে হচ্ছে। বড় বড় পায়েস রান্না তো আমি চিনি না বুঝি। আরে এই ছেলেটা এত বড় হয়ে গেল, তাও এখনো পর্যন্ত হ্যাংলামও গেল না কিছুতে। এমন করে বলছো যেন আমরা পায়েস রোজ খাই। করিস কি? ওফ, বড় মা, আর কতক্ষণ লাগবে গো? চুটকি আয়। ভালো জিনিস তো তাড়াহুড়ো করলে হবে না, একটু দেরি তো হবেই। কেন? রাশি দিদিকে যখন চাইতাম তখন রাশি দিদি চাকতে দিয়ে বলতো, দেখ তো খেয়ে কেমন হচ্ছে। আর সে কি দারুণ পায়েস বানাতো। আহ, আয় গোল গোল, আয় চুটকি, আয় তো, পা ধুবি, চল চল। তবে সে তুমি যাই বলো বর্দি, পায়েস রান্নায় কিন্তু রাশি তোমার ওপর দিয়ে যেত। ও শম্ভুর ভাইপো তুমি? শম্ভু তো সকালে দুধ দিয়ে গেছে বাবা। আসলে কি মাইদি, আজকে তো গ্রামে খুব আনন্দের দিন।
দিদিমণি পাঠশালা করবে, এখানে হাসপাতাল করবে, তাই চাচা বললো যে দুধটা গিয়ে দিয়ে আসতে, আর কিছু না। ও দেখেছিস রাশি, তুই পায়েস খেতে ভালোবাসিস, তাই রুমু আরো দুধ পাঠিয়ে দিয়েছে। বড় মা, তুমি আজকে হঠাৎ পায়েস করছো কেন গো? কিছু আছে না এমনি? তোরা ভুলে গেলি আজ কি আছে? তোরা ভুলে গেলি সবাই? উমা, তাই তো আজ তো রাশির জন্মদিন। আদি, আজ কত তারিখ রে? যা ভেবেছিলাম ঠিক তাই। আদি, আজ রাশির জন্মদিন। আদি, আর জন্মদিন এভাবে বলিস না আদি। আমি জানি রাশি আমাদের মধ্যেই আছে। এই চল না আদি, আজ সবাই মিলে স্কুলের বাচ্চাদের নিয়ে রাশির জন্মদিন পালন করি। ভয় পাচ্ছিস আদি? কিসের ভয়? রাশি তো আমাদের সঙ্গেই আছে। কিন্তু ফুল রাধের শ্যামের লোকেদের যেভাবে চারিদিকে চোখ রয়েছে না, এই কাজটা আমরা অত সহজে করতে পারবো না। বেশ তো, চল না রাশির বন্ধু হিসেবে আর একবার বাঁচার মতো করে বাঁচি। যাই যাই, এতবার করে বেল বাজাবার কি আছে কে জানে, এতটুকু ধৈর্য নেই কারো। যাচ্ছি। মান্নাত ম্যাডাম বাড়িতে আছেন? মান্নাত? হ্যাঁ। কেন, কি ব্যাপার? আপনি কোথা থেকে আসছেন? এক মিনিট। হ্যাঁ। জনকণ্ঠ থেকে মান্নাতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছে। মান্নাতের আজ জন্মদিন, কিন্তু এটা জনকণ্ঠ পত্রিকা জানলো কি করে? আসলে এই গিফট আর ফুলগুলো মান্নাত ম্যাডামের জন্য, তো আপনি যদি কাইন্ডলি ওনাকে দিয়ে দেন। হ্যাঁ, এগুলো নিন। দিন। ও হ্যাঁ, আমাদের তরফ থেকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা অবশ্যই জানিয়ে দেবেন। আসি তাহলে, নমস্কার। নমস্কার। মান্নাত যেন ক্রমশ আরো জটিল হয়ে যাচ্ছে আমার কাছে। কলকাতায় আসার পর থেকে মান্নাতকে নিয়ে প্রত্যেকটা ঘটনা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। জানি না কি আছে এর শেষে।